ঈদে বাড়ি ফেরার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সকাল থেকে ট্রেন যাত্রায় ভোগান্তির কি দৃশ্য দেখলেন? এখন তো দুপুর হয়েছে, বর্তমানে যাত্রী চাপ কেমন, সার্বিক চিত্র আমাদের জানাবেন। রাব্বি, দুপুরের পরপর যাত্রীদের যে চাপ রয়েছে সেটি অত্যধিক বেড়েছে। বিশেষ করে আমরা দেখছি যে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তাদের চাপটা বেড়েছে, কারণ এখানকার সকালের যে দুটো ট্রেন রয়েছে সেটি বিলম্ব করেছে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় দেরিতে ছেড়ে গিয়েছে, যার কারণে যাত্রীদের চাপটা বেড়ে গিয়েছে। আমি যদি একটু দেখাই যে আমার যে আশপাশে যারা রয়েছেন সকলেই যাতায়াত করবেন, অর্থাৎ ট্রেনে চড়বেন। আমরা দেখছি যে অসংখ্য যাত্রী ঢুকছেন এই প্রধান ফটক দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রীদের মূলত সকালে নানা ধরনের অভিযোগ ছিল। কেউ বলছেন যে টিকিট কেটে তারা কামরায় ঢুকতে পারেননি, আবার কেউ বলছেন যে ঢুকলেও তারা বসতে পারেননি। তাছাড়া যাত্রাপথেও নানা ধরনের ভোগান্তি থাকে, কেউ ওয়াশরুমের ভোগান্তি থাকে, পাশাপাশি যেহেতু গরম আবার বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে বলা যায় যে এবারের যাত্রাটা যে একেবারে স্মুথ হয়েছে, নির্বিঘ্নে হয়েছে সেটি বলা যায় না। কারণ আমরা দেখেছি যে অনেকে টিকিট কাটার পরেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যখন ট্রেন আসতো না, সেক্ষেত্রে তাদের যে আক্ষেপের জায়গা সেটিও আমাদের প্রকাশ করেছেন। আবার কেউ কেউ আনন্দও বলেছেন, যে কারণ তারা দীর্ঘ সময় অপেক্ষা করে যখন ট্রেনটি পেয়েছেন তারা বাড়ি যেতে পারছেন, এটাও এক ধরনের আনন্দ। তবে এইখানে স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছি কয়েকবার। তিনি বলেছেন যে আজকে এখন পর্যন্ত 12টিরও বেশি ট্রেন ছেড়ে গিয়েছে। আমরা এই যে প্ল্যাটফর্মের রাজশাহী কমিউটার আছে সেটিও ছাড়বে 12টার 15তে ছাড়ার কথা, যদিও এখন পর্যন্ত সেই ট্রেনটির সম্ভাব্য যে সময় সেটি দেখানো হয়নি। বলা যায় যে দুপুরের পরপর এই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। বিকেলে আরও যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমাদেরকে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যেহেতু আগামীকালকে ঈদ, আজকেই রাতের মধ্যেই সবাই বাড়ি যেতে চান, সেই অপেক্ষাটাই আমাদের করতে হবে যে বিকেল পর্যন্ত কত পরিমাণ যাত্রী আরও বাকি রয়েছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রেলপথের খবরাখবর। আমরা একটু নৌপথে ঈদযাত্রার খবর জানতে চাই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দুপুরের এই সময় লঞ্চে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আবহাওয়া কেমন জানাবেন আমাদের। রাব্বি, আবহাওয়া একেবারে চকচকা। আমরা সকালের দিকে যেমন দেখেছিলাম আবহাওয়ার একটি বৈরী অবস্থা, সে জায়গায় সময় যত গড়িয়েছে আবহাওয়া কিংবা আকাশ তত পরিষ্কার হয়েছে। এই মুহূর্তে সদরঘাটের অবস্থা যদি বলি, সকালের মতো সেরকম ভিড় কিংবা যাত্রী চাপ এখন কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তবে যাত্রীদের উপস্থিতি আছে এবং আমরা দেখছি যাত্রীরা কিন্তু এখনও অপেক্ষমান আছে। যে সকল লঞ্চ ইতিমধ্যে ঢাকা ছেড়েছে সেই সকল লঞ্চ অনেকগুলোই আবার ফিরছে। এখানে যাত্রীরা অপেক্ষা করছেন তাদের যে নির্ধারিত যে লঞ্চ আছে সেগুলোর জন্য। এর পাশাপাশি আমরা দেখছি এখানে পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রয়েছে এবং সেগুলো কিন্তু নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা বিএইচডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সকাল থেকে, অর্থাৎ সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকেরও বেশি লঞ্চ ঢাকার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, ভাড়ার বিষয়টি নিয়েও তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকে বেশি নেওয়া হচ্ছে কিনা। সেখানে আমরা দেখেছি দু একটি জায়গায় কিছুটা অভিযোগ থাকলেও পুরো চিত্রটি কিন্তু অন্যান্য বারের তুলনায় বেশ ভালো বলছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা। এর পাশাপাশি এখানে আজকে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এসেছেন এবং তিনি সব কিছু সবার সাথে কথা বলেছেন, যাত্রী থেকে শুরু করে এবং লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন এবং কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেটিও জানার বেশ কিছু তিনি অভিযোগ পেয়েছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি খুব বেশি ভোগান্তি ছাড়াই বলা যায় যে নৌপথের যে যাত্রা ঈদ যাত্রা সেটি চলছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।